এইবার 27টা মেয়ে তো জানে মৃত্যু হয়ে গেছে স্বামী। কাঁদতে কাঁদতে যখন জামাই বাবুর কাছে এসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, হঠাৎ দেখে না জামাই বাবুর মাথার দিকে তাকিয়ে চাঁদ মাথার উপরে বসে আছে। জামাই বাবু, ওই তোমাদের স্বামীকে রেখে দিয়েছো মাথায়, দাও নামিয়ে দাও, আমরা যে কেঁদে কেঁদে মরে যাচ্ছি স্বামীর বিহরে। তো যখন কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো তোমরা যদি আমার প্রাণ চাও আমি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার শালিকা এসেছো, যদি আমার কৈলাসটাকে চাও আমি দিয়ে দেব, কিন্তু চাঁদকে দিতে পারবো না। কেন? আরে চাঁদকে যদি নামিয়ে দিই চাঁদ তো মরে যাবে, তাই চাঁদকে নামানো যাবে না। তাহলে কি কোনোদিন আর আমার স্বামী ফিরে পাবো না? পাবে। যাও প্রভাস তীর্থে চলে যাও, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জল তুলবে, আর চতুর্দশীর দিন এসে 27টা শালি জামাই বাবুর মাথায় ঢেলে দিল। আর যখনই ঢেলে দিল, ওই প্রভাস তীর্থের জল পেয়ে 1 কলা 2 কলা 3 কলা 4 কলা হতে হতে 15 দিনের মধ্যে চাঁদ আবার পরিপূর্ণ। 15 দিনের মধ্যে পরিপূর্ণ হয়, আবার 15 দিন পর আবার চাঁদ 1 কলা 2 কলা করে ক্ষয়ে যায়। কিন্তু 1 কলা রেখে দিয়েছে, চাঁদ মরবে না বাবার মাথায়। তাহলে এইভাবে সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। আর ওই 27টা শালি বাবার মাথায় জল ঢাললো বলে আবার তার স্বামীকে ফিরে পেয়েছিল। সেই ব্রতটা আপনারা আমরা পালন করি, যার জন্য বলি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, স্বামীর মঙ্গল সেই দক্ষ রাজা 27টা মেয়ে করেছিল। আমাদের স্বামীরা দিব্যি তো বসে আছে ঘরে, কাজকর্ম করছে, তাহলে তার মঙ্গলের জন্য কেন? না, এটা জড় জগতের স্বামী, তাদের মঙ্গলের জন্য ব্রত নয়। চরণ ধরে বলে যাই মা, শিব চতুর্দশী যারা করেন তাদের চরণে দণ্ডবাদ প্রণাম, আর যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুরদেব বলে যাচ্ছি, শুধু মায়েদের ব্রত নয়, এটা আমাদের সবার ব্রত। কেন জানো? বাবা তো পরম বৈষ্ণব, হঠাৎ কেউ ভগবানের কাছে সরাসরি যেতে পারবে না। ভগবানের কাছে যেতে গেলে ভক্ত চরণ আশ্রয় করতে হবে। আর ভক্ত যদি হতে হয়, একজন আছে, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথকে কেউ যদি সন্তুষ্ট করে দিতে পারে, তিনি তো এমনি বাবা নাম আশুতোষ, একটা বেলপাতা একটা বাতাসা দাও হয়ে যাবে, সারা রাত্রি করতে হবে না। যারা পারেন না, মানে যারা ব্রত করেন না, একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে বাবার মাথায় একটু বেলপাতা বাতাসা একটু জলটা ঢেলে দিও, কেমন? একটু ভক্তি ভরে দিও। আর একটা পারতো না, ও স্বামী টামির মঙ্গল নয়, একটাই কথা বলো, আমি যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করব। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকিবা। তাহলে এইটুকু চাওয়ার জন্য আমাদের শিব চতুর্দশী ব্রত, যেন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমরা যেন তাড়াতাড়ি ভগবত ধামে যেতে পারি। তাহলে মায়েরা বোঝা গেল, সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে হলো অদ্বৈত আচার্য মশাই। কিন্তু কেন? এ জায়গাতে আমাদের জানার প্রয়োজন, তো কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরতে পারছে না? এই যে আমরা এত মানুষ ব্রত পালন করছি, তবু বাবা শিব রূপ হচ্ছে না কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? এই কারণটা হচ্ছে বাবা, জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর ঘটনাটা তো মহাভারতে ঘটেছিল। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, আমি তো কাজ নিয়ে বসে আছি গো, সবাইকে একটা করে কাজ দিয়েছি। আর জানো, আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে
সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কোথাকার আর কোন মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলেছিল, দাদা আমার তো কোনো কালেই জাতের বিচার নেই, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে শূদ্র, এটা মানুষ করে। আমার ভগবানের বিচার নয়। ভগবান জানে সবাই একটাই দাস, কৃষ্ণ চরণের দাস। আর ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমি যে এই পা ধোয়ার কাজটা নিয়েছি তো এমনি এমনি নয়। কেন নিয়েছি জানো? এই পা ধোয়ার দায়িত্বটা নিলাম জগৎকে শেখাবার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শেখাই, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আপনাদের আমাদের চৈতন্য দিলেন কৃষ্ণ। কি চৈতন্য দিল? আমা আগেকার দিনে বাবা এই নিয়মগুলো ছিল, তবু বাবা সত্যি কথা বলছি আপনাদের মেদিনীপুরে এখনো আছে। অন্যান্য জেলাতে যদি না থাকে আপনাদের মেদিনীপুরেই আছে। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যদি আসে, সাধুগুরু বৈষ্ণবরা যদি আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা এখনো করে। কিন্তু এটা শুধু এই জেলা বলে নয়, প্রত্যেকটা মানুষের কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে, বসতে দেওয়ার আগে সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। তাই সবার চরণে আমার একটা নিবেদন, মা যদি কোনোদিন বাড়িতে গুরুজন আসে, গুরুদেব আসে বছর অন্তর, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, চেষ্টা করবে মা সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতে। আর যারা গুরুদেব নেই, যাদের দেহ রেখেছেন, যাদের সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে না, তারা কি করবে? তাদের জন্য উপায় বলে দিয়েছে। কি করতে বলেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা তাদের কথা বাদ দাও, তারা তো কাঁদলেও আর পাবে না। যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও গো। ওই দুটো চরণ বাবা খুব মূল্যবান গো। আমি বলছি না, আমি বলবো কেন? ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে বাবা কেউ যদি জীবিত ভগবানকে পূজা করে, আর জীবিত ভগবানটাকে যে যার ঘরের বাবা মা। একবার হৃদয়টাকে প্রশ্ন করেন মা, পেয়ে যাবেন উত্তর। এগুলো বিবেক চেতনা। যে মা 10 মাস গর্ভে ধারণ করে রেখেছিল বাবা, কত যন্ত্রণা ভোগ করেছে মা, কত রাত খাইনি, কত রাত ঘুমাইনি সন্তানকে মানুষ করতে গিয়ে। শুধু গর্ভে থাকাকালীন কষ্ট পেয়েছে না, সন্তান জন্ম দিল তার জন্য কত রাত তো মা ঘুমায়নি, কত কষ্ট করে বাবা হাড় খাটুনি খেটে সন্তানকে বড় করে তুললো। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বাবা, যে অন্তত বছরে একবার লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা সব পূজা করছো, তাহলে একবার অন্তত বছরে, আমি রোজ রোজ বলছি না মা, বছরে একবার অন্তত বাবা মাকে পূজা করো। সিংহাসনে বাবা মাকে বসাও, নিজের হাতে চরণ যুগল ধৌত করো, নিজের হাতে গলায় বাবা মাকে মালা দিয়ে যত্ন করে একবার ভালো করে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে ডাকতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে তুঝে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুঝে ভক্ত
ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ওজি ভক্তের কাছে ছুটে যেতে হয় না তাকে বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হয় না যদি তুমি তোমার জীবিত ভগবানকে ভালোবাসতে পারো। তাই তো ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য রাজস্বায়ী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়াচ্ছে নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। যত যত ভক্ত প্রসাদ পাচ্ছে, পাতাতে লেগে আছে একটু করে এঁঠো। কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে বাজছে। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ আজকের ওদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এই জগৎ সংসারে মাঝে সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা সবাই পাপী, আরে আমি হলাম মহাপাপী। এ জগতে সবার এ জগতে সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। এই জগতে বাবা ভগবান কৃষ্ণ হাসছে আর বলছে, জানো সবাই পাপ করে আর আমি তো মহাপাপী। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে কেন? ত্রেতা যুগে রাম অবতারে আমি রাবণকে তো হত্যা করেছি, আর রাবণ হচ্ছে বড় ভক্ত, সেই রাবণকে হত্যা করে আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর সেই পাপ আমি এই যজ্ঞে ভক্তদের চরণ যুগলে ধৌত করি, পাপ থেকে মুক্তি পেতে চাইছি। তা ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। মা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার কৃষ্ণ একে একে পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় আমার জগৎ জননী মা, যে মায়ের পূজা হচ্ছে, ওই মা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ প্রাণনাথ এদিকে এসো। কৃষ্ণ পা ধোয়াচ্ছে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়ে গেল? হ্যাঁ, কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তুমি ভুলে যাচ্ছ ও কে আর আমি কে। তা তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে। ও বাবা, সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে ওর সঙ্গে হয়? খাতা কলমে হিসেব হয়ে যাবে না?
কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার চোখে তো ধুলো দেওয়া যাবে না। তা ভগবান নিচে হয়ে পা ধোয়াচ্ছে, আর আড়ালে বাবা ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে এবার কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে। তা কৃষ্ণের কোথা থেকে যাবে, ওই পায়ের তলাটা একটু হাঁটুর নিচে ফাঁকা মতো দেখতে পাচ্ছে। তা বাবা ভোলানাথ বলে ওই পায়ের তলার ভিতর থেকে গলে ভিতরে চলে যাবে। আর আড়ালে গিয়ে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসে বাবা কৃষ্ণ ইচ্ছা করে অন্য মনস্ক হয়ে আছে, আর পায়ের হাঁটুর কাছটাকে একটু ফাঁকা করে রেখে দিয়েছে যাতে ভোলানাথ ওর ভিতর থেকে ঢুকে যেতে পারে। এবার পিছন থেকে এক পা দুপা করে এসে কুকুররূপী ভোলানাথ সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার কৃষ্ণ হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে জীবনে কম হতো। সেই যে রাবণকে মেরে আমি পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো। ওই জন্য তুমি তো জেনে বুঝে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো, আর কুকুরের চারটে। ভগবান বলে দেখো এবার তোমার দেখাচ্ছি মজা, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো দুটো জুড়েছো। এবারে দাও দাও শরণ তুমি বানাইলে না, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ পাড়ায় দাও, বলি আরে তো চরণ ছাড়িব নাকি, বলে দাও দাও চরণ পাড়ায় দাও, বলি আরে তো চরণ ছাড়িব নাকি, বলে দাও দাও চরণ পাড়ায় বলি এই তো ধরিলাম ভক্ত চরণ, দাও চরণ, নিতাই গৌর হরি বল আমি তো হরি বল। চরণ ছাড়িব না হে। চরণ পাড়ায় দাও, বলে দাও দাও চরণ পাড়ায় আস্তে। দাও। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় রেখে বেশ করে বেঁধে দিয়েছে। আর যেই বেঁধে দিল, কুকুর আর কিছু করতে পারছে না, শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কাঁদে। ওরে কৃষ্ণ রে, তব চরণে বড় অপরাধে। এইবার কি করেছে বাবা, ভগবান কৃষ্ণ দড়ি দিয়ে কুকুরের চারটে পা বেঁধে সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? কৃষ্ণ দয়াময় আমার, কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে। খালি বিলি নদী নালার জলে নয়, খালি কোন জল, কৃষ্ণ আমার চোখের জলে। চরণ চরণ ধবা হে বৈষ্ণব কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই রাজস্বায় যজ্ঞে যে ভুল কাজ করে ফেলল, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তোরে চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি কোনোদিনই আর শিব হব না। আমার বুঝতে পেরেছে? আমি যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্নটা কি করেছিলাম? সত্য ত্রেতা দাপরিতে শিব, কিন্তু কলিতে শিব নয়, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আর সেই অদ্বৈত আচার্য গোসাই হলো আজকের রাজস্বাই যজ্ঞে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীনার নিমাই চা, নদিয়ার নিমাই চা। ওরে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর শোন, আমারে ডাকে যেদিন তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে নদিয়ায় দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কুকুর হয়ে তোর চরণে অপরাধ করে ফেললাম, এই অপরাধ সেদিন খণ্ডন করব। যেদিন কলিযুগে অদ্বৈত হব, তুই আমার নিমাই হবি। যেদিন আমরা দুজনে এক জায়গায় এক দাঁড়িয়ে যাব, ওরে সেদিন চোখের জলে চরণ আমি ধোবাইব। যেদিন তাই বলি, হরিব, নিমাই হবি, সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। চরণ ছাড়া করিবি না হে, ঋণ শোধ কুকুর হরিব। নদিয়াতে নিমাই হবি, সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, অদ্বৈত আচার্যের ডাকে এলো। এসে কি করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু? আজকে নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে, আর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ধরি রে, আস্তে। আমার তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে খড়, ঘাস। বেশ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা, ভালো করে কথাটা বুঝবেন। যেমন আমার সমাজে একটা নিয়ম আছে, সেটা কেউ মানে আবার কেউ মানে না। এই সমাজের নিয়মটা কেমন? গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমাদের মাথাটা নিচু করে কথা বলতে হয়, মানে তোমার স্বভাব যেন নত ভাব হয়, এটা আমার সমাজের নিয়ম। কিন্তু চৈতন্য মহাপ্রভুর সমাজে একটা নিয়ম ছিল, তুমি গুরুজনের সামনে যখন কথা বলবে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাসনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা
যা বলবি আমি তাই শুনবো। আমি নয়, নিতাই চাঁদ বলছে, কিন্তু তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। তোরা যা যা বলবি আমি তোদের ঘরে তাই তাই করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কাজটা কি? তোরা আমারে তোরা আমারে উলুধ্বনি বাইরা ওইটা বাড়াও ভাই, বাড়াও। একেবারে বলো গৌর হরি হরি রে। আস্তে, মানে তোরা আমাকে কিনে নে, যা বলবি করে দেব কাজ, কিচ্ছু বাদ রাখবো না, যেটা বলবি করব, কিন্তু তার বিনিময়ে তোদের একবার কৃষ্ণ বলতে হবে। হরি বল। এইবার নিতাই চাঁদ কি করছে জানো অমাইরা? আপনাদের এই জায়গাটার নাম কি? ক্ষীরপাই ছিন্নমস্তার মন্দির নাকি? ক্ষীরপাই, বেশ, তাই ক্ষীরপাই। আচ্ছা, নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে ক্ষীরপাই এসেছে। আমি আসিনি, কিন্তু নিতাই চাঁদ এসেছে। অন্যান্য জায়গা নয়, শুধু ক্ষীরপাই এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, পাইকারি বলে পাইকারি। আস্তে, এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আচ্ছা, যখন এই মাঠে থেকে এই যে এত আলু চাষ হয়েছে, এই আলু যখন একসঙ্গে তুলে বাবা এক জায়গা দেওয়া হয়, মানে সবজি যখন বাগান থেকে তুলে এক জায়গা দেন, একটা দোকানে দিয়ে দেন, তাকে আপনারা কি বলেন? পাইকারি। বেশ, আমরা ডায়মন্ড হারবারেও বলা হয় পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ কি বলছে দেখো, হরি নামের ডালাটা নিয়ে এসেছে ক্ষীরপাই, এসে কি করছে? পাইকারি, পাইকারি মানে অন্য কোথাও দিচ্ছে না, আপনাদের এখানে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে বাবা, একটু বোঝেন, এইটা হচ্ছে কীর্তন, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পাইকারি বলে পাইকারি, মানে একটা হচ্ছে পাইকারি, মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারে, মানে হরি নামটা যে দেব ক্ষীরপাই তেমন জায়গা পাচ্ছে না। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা দিয়ে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানি, ওই দোকানে, ওই দোকানি। পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। ওমা কোন দোকানে দিল? ঘুগনি দোকান। ও বাবা, কোন দোকানে দিল? বেশ, তার মানে দেখেছো বাবা, শুধু মারা রান্না করে না, বাসন মাজে না, ছেলে পুলে মানুষ করে না, এরাও কীর্তন বোঝে। দোকানে, এই দোকানি, যারা দোকানে খুলে বসে আছে উলুধ্বনি নাম দিল দোকানি, যারা দোকানে খুলে বসে হরি নাম আছে, দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ হরি বল। ঘুমে গড়ে যায় জয় রে বাইরে উলুধ্বনি, উলুধ্বনি। এত বলি নিতাই চাঁদ ওই ঘুমে গড়ে যায় রে। আমার সোনার, আমার সোনার 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 পর্বত যেন, পর্বত যেন ওই ধুলাতে লুটাই রে। তোরা কে কি নিবি আয়? কে কিনিবে আয়? তোরা কে কি? এইটা কীর্তন। কীর্তন হচ্ছে বাবা নারকেল। নারকেল দেখেছো? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়িয়ে দাও, ও বাবা নারকেল পাবে, আরো শক্ত জিনিস পাবে, সেইটাকে বেদ করবে, তারপরে নারকেলের স্বাদ পাবে। তাহলে কীর্তন দেখো, কে কি নিবি আয়? তোরা কে কি নিবে আয়? ওরে কে কি নিবি আয়?
বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, নামে দারে দারে বিলাইছে, ওই না গোলকেরই অমূল্য ধন, নামে দারে দারে বিলাইছে, আজ গোলকের অমূল্য ধন, নামে দারে দারে বিলাইছে, আজ যে দেখনি দেখে না, এখনই দেখে, যে দেখনি দেখে না, এখনই দেখে, গোলকেরই অমূল্য ধন, এখনই দেখে, গোলকেরই অমূল্য ধন, এখনই দেখে, যে দেখনি দেখে না। এখনই দেখে না। আহা সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটায় রে, আজ ধুলাতে লুটা, হেন অবতারীরা রতি না জন্মিল, রতি না জন্মিল, ভগদান আসিল চনে বলে, সেই পাপী এলো আর গেল। ওগো এলো আর গেল, দাস লোচন বলে সে পাপি এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো আর লোচন বলে সেই পাপি গেল রে, লোচনে বলে সেই পাপে এলো আর দাস লোচন বলে সেই পাপি এলো গেল রে, লোচনে বলে সেই পাপে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপি এলো গেল রে, লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে, দাস লোচনে বলে সেই পাপি। জানি তাই, চলো এবার আমরা সবাই যাবো একটু বৃন্দাবন, সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয়, মানে ভক্ত বিভোর হয়ে ডুবে গেছে বাবা। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় হবে কেন, এটা জয় নয়। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে বাবা? ঘাটাল চলে যাবে, তারকেশ্বর যাবে, এদিকে হচ্ছে চন্দ্রকোনা চলে যাবে। ওমা যাবে যাবে, যাক বাবা লাইটটা দিয়েছে বলে আমি মাথাটা নড়লো দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে এই যে মাথা যখন নেড়েছে বাবা যাবেই ধ্বনি, আজকে না যাক কালকে না যাক কিন্তু যাবে, এ জন্মে না যাক কিন্তু যাবে, বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি, সবাই যার যার হাত এসেছে, যারা আসেনি বলবো না, যারা বাড়িতে রেখে এসেছো, যারা আছে তোলো। ও বাবা মাঝখানটা এরকম ধসে মতো গেল কেন? এই ধসা রোগ ভালো নয় সম্পূর্ণ। এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছো বসছো না, তাদের কই হাত তোলো দেখি, পকেট থেকে বের করো সবাই একসঙ্গে, প্রত্যেকে বলবে কেমন, আমার পিছনে হাত ধসে যাচ্ছে, তোলো দেখি হরি বল, একসঙ্গে হাতগুলো তুলবে কেমন, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি কালী মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না? চলো এবার আমরা একটু যাই, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন কি একটা ভজন হবে তো? চলো তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বনি দিরে কোথায়
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরী রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরী রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনা উষানে বয়ে যায় কেশি ঘাট বংশীবাদ আছে সারা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে বংশীবাদ আছে শ্যামরা আমার আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছি যারা যারা যাচ্ছি, আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলো দেখি, সবাই বাম একটু ঘুরিয়ে দাও। হরি বল। সবাই একসঙ্গে, কেমন একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন সবাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট বংশীবাদ আছে সারা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট বংশীবাদ আছে শ্যামরা বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারী বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় বাঁশরি বাজাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাঁশি সুরে রাধা রানী অভিসারী রাধে 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 বলছো, ওই আওয়াজটা তো ঠিক হচ্ছে না, আমি একটু জোরে জোরে বলো কেমন। সকাল থেকে যারা আমরা কৃষ্ণ নাম করেছি জানা হবে, এই রাধা শব্দটা উচ্চারণ করলে কোটি কোটি জন্মের পাপ দূরীভূত। তোলো দেখি হাত সবাই, হরি বল। জয় জয় রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मन गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी রাখাল রাজা निताई गौर हरि बोल हरि बोल। কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আমার জয়টা হলো কি করে হলো? এত রাস্তার উপরে উঠছে না, একটু জোরে দাও, গলাটা ছেড়ে দাও। আচ্ছা মা, তোমাদের এই ক্ষীর পাই কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই, একটু দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, প্রত্যেকে বলবে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदो गामो की
উঁচা নাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো আজকে আমরা সবাই যাব কোথায়? আজকের এই লীলায় আজকে আমরা আস্বাদন করব। জগতে ভগবানের অনেক ভক্ত আছে বাবা, ভক্তের অভাব নাই, বহু ভক্ত আছে, কিন্তু ভগবান আজকের একটা ভক্তের জন্য কাঁদছে। সে ভক্তটা কেমন জানো? ভগবানের ইচ্ছা জেগেছে, আমি জগতে অনেক ভক্ত দেখেছি কিন্তু কোথাও মহাসতী আমি দেখলাম না। জগতে